কাউলে তাআলা ফেলে আহমদ রহবগীর। কবি বলছেন নিস্তে হুজ্জত কাউলে ফেলে হিচে পীর। কোন বুজুর্গ কি বলছে এগুলা দলিল নয়। দলিল কি? কাউলে তাআলা ফেলে আহমদ রহবগীর। আল্লাহ কি বলেছে, কোরআন রাসূলুল্লাহ কি পথ দেখাইছে, এটা হচ্ছে দলিল। ঠিক কিনা বলেন? সুবহানাল্লাহ। আপনার কাছে হজ গুরুত্ব বেশি পাইছে। রাসূলুল্লাহ বলে যে যুদ্ধ করব ওসমানের রক্তের জন্য। আল্লাহু আকবার। আপনি বলতে পারেন না হয় সাহাবী একটা খুন হয়েছে, কি হয়েছে, বাকিরা আমরা হজ করে চলে যাই। রাসূলুল্লাহ বলছে খোদার কসম খেয়ে বলছি আমি ওসমানের রক্তের বদলা না নিয়ে মদিনায় ফিরে যাব না। সুবহানাল্লাহ। তোমরা কারা কারা আমার সাথে যাবে তারা আমার হাতে বায়াত করো। বাইতুর রিদওয়ান কোরআনে আছে না নাই? লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন। আল্লাহর কোরআনের আয়াত শুনেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন। ও সমস্ত মুমিনদের উপর আল্লাহ কি হয়ে গেছে? ইয ইউবাইউনাকা তাহতাশ শাজার। যারা পয়গম্বরের হাতে গাছের নিচে, বাবলা গাছের নিচে, সেই গাছটা এখনো ছিল। হযরত ওমর গাছটাকে কেটে গাছের মূল শুদ্ধ আগুনে পুড়ে ছালি করে দরিয়ে ফেলে দিয়েছে শিরিকের ভয়ে। কি জন্য? ওই গাছের, যে গাছের কথা রাসূলুল্লাহ বললো সেই গাছের তো ফাতা ফুতা খাই ফেলবে। ঠিক কিনা বলেন? বাংলাদেশিরা ফালে তো গাছের শিকড় নিয়ে আসবে, ফাতা খাই ফেলবে। হযরত ওমর এই শিরকীর্তন বাঁচার জন্য গাছ শুদ্ধ তুলে শিকড় শুদ্ধ আগুনে পুড়ে ছাই করে দরিয়ে ফেলে দিয়েছে। যেহেতু আল্লাহ এই গাছটার নাম কোরআনে বলছে। সুবহানাল্লাহ। শিরিক এত মারাত্মক জিনিস জানতে হবে। লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতাশ শাজার ফাআলিমা মা ফি কুলুবিহিম ফাআনজালাস সাকিনাতা আলাইহিম ওয়া আসাবাহুম ফাতহান কারীবা। সুবহানাল্লাহ। আল্লাহ তাদের উপর রাজি হয়ে গেছেন। আল্লাহ ওহী নাযিল হচ্ছে। এই হজ দ্বারা করলো না, ইহরাম দ্বারা খুলি ফেললো, অথচ হযরত উসমান মারা যায় নাই, শহীদ হয় নাই। তারা রটায় দিয়েছে যে ওসমানকে কি করেছে, শহীদ। রাসূলুল্লাহ গায়েব জানে না। ওসমান ছিল তাদের ঘরের ভিতরে বাঁধাও নাই। ওসমানকে খুব ভালোভাবে রাখছে, কারণ আবু সুফিয়ান ওসমানের একই বংশ। অথচ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসমানের হত্যার সংবাদ শুনে এত বেচैन হয়ে গেলেন যে রাসূলুল্লাহ যুদ্ধ করার জন্য ইহরাম খুলে ফেললো। সুবহানাল্লাহ। অথচ হযরত ওসমান শহীদ হয়ই নাই। আপনি কোন রাসূলুল্লাহ গায়েব জানে? আপনার মাথা ঠিক আছে না? আপনারা জিনে পাইছে, জিনে পাইছে তারে, এরকম আছে কিনা? আচ্ছা, কতগুলো গাঁজাখোর। কোরআন কি বলে আর সে কি বলে? খুদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসমানের জন্য, শাহাদাতের জন্য যুদ্ধ করার বায়াত করতেছে। আর হুজুর যখন ইহরাম খুলে মক্কার দিকে রওনা হলো, হুজুর বললেন যে আমি কাবার অঙ্গনে, রক্ত যেখানে হারাম, আল্লাহ আমার জন্য আজকে প্রয়োজনে কাবার অঙ্গনের ভিতর রক্ত প্রবাহিত করা হালাল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমি কাবার অঙ্গনে খুন প্রবাহিত করব। হুজুর বলেন আমি ছাড়া কারোর জন্য কাবার অঙ্গনে রক্ত প্রবাহিত করা কি নাই? হুজুর কাবা শরীফের দিকে তাকাই বিদায় অষ্টম হিজরিতে বলতেছিলেন, ইন্নাল্লাহ হাররামা মাক্কা ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হিয়া হারাম বিহারামিল্লাহ ইলা ইয়াউমিল কিয়ামাহ। হে কাবা, তোমাকে আল্লাহ এত সম্মানিত করেছে, পৃথিবীর সৃষ্টি থেকে তুমি সম্মানিত। আর কতদিন সম্মানিত থাকবে? ইলা ইয়াউমিল লাম তাহিল্লু লিআহাদিন ক্বাবলি ওয়া লাম তাহিল্লু লিআহাদিন বাদি। আমার পূর্বে কোন পয়গম্বরের জন্য কাবার অঙ্গনে রক্ত প্রবাহিত করা হালাল ছিল না, আমার পরে আমার কোন উম্মতের জন্য হালাল থাকবে না। লাম তাহিল্লু লিআহাদিন ক্বাবলি ওয়া লাম তাহিল্লু লিআহাদিন বাদি। আমার পরেও হালাল নাই, আমার আগেও হালাল ছিল না। ওয়ালাম তাহাল্লালি কাত্তু ইল্লা সাআতাম মিনাদ দাহর। আজকে আমার জন্য শুধু কাবার অঙ্গনে খুন প্রবাহিত করা আল্লাহ আমার জন্য হালাল করে দিয়েছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আপনি মনে করেন রাসূলুল্লাহর জিন্দেগি বয়ান যখন করে হুজুরে অমুকে তমুকে, মনে হয় যেন বুদ্ধদেবের বয়ান করে। ঠিক কিনা বলেন? কোনো মাছিও মারে না, মশাও মারে না। আর রাসূলুল্লাহ কয় যে কারো জন্য হালাল ছিল না, আমি কাবার ভিতরে পর্যন্ত খুন প্রবাহিত করব। সুবহানাল্লাহ। এটার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ ইহরাম করে ফেললেন, কুরবানির জানোয়ার জবাই করে ফেললেন। হুজুর বলছে চলো
কাবা শরীফের দিকে, ওসমানকে কোথায় খুন করা হয়তো আমি বের করবো। দেখলো যে রাসূলুল্লাহ যখন বাইরে হলেন, তারা তো জানে ওসমান চলে আসতেছে। কি ওসমান, তোমাকে না খুন করে ফেলা হয়েছে? কয় ইয়া রাসূলুল্লাহ, কই আমাকে তো খুন করেনি। কয় তারা তো আপনার সাথে এখন বসতে চায়, তারা এতক্ষণ পর্যন্ত বসে নাই। মুহাম্মদ যখন ইহরাম খুলে ফেলছে, তরবারি কুশমুক্ত করেছে, কয় হ্যাঁ আমরা এখন চুক্তি করার জন্য রাজি আছি। ঠিক কিনা বলো? কোনো আপোষ নাই। মুসলমানরা যেদিন তোমাদের তরবারি কুশমুক্ত করবে, লড়াই করার জন্য তোমরা বাতিলের বিরুদ্ধে তৈয়ার হবে, সেই দিন ক্ষুধাত্রয়ী শক্তি আপোষের প্রস্তাব দেবে। ঠিক কিনা বলেন? এছাড়া কোনো আপোষ নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাহলে বোঝা গেল নামাজ কাজা হলো জিহাদের সামনে, হজ্জের সিদ্ধান্ত মুলতবি হলো কিসের সামনে? অষ্টম হিজরি। সব রোজাদার। সাহাবীর সংখ্যা কত? এখানে তো 1400। অষ্টম হিজরি মক্কা বিজয়ের দিন কত? 10,000। কয় হাজার রোজাদার? একজন দুইজন রোজাদার না, কয় হাজার? নারীও আছে, পুরুষও আছে। মনে করেন নারীদেরকে যুদ্ধ করা, ইসলামী আন্দোলন করা নারীদের জন্য কি দরকার আছে? নারীর জন্য কি নামাজ পড়া দরকার আছে? কি কয় আছে? আছে কি না? রোজা দরকার আছে? তো নামাজ যদি ফরজ থাকে, আল্লাহ তাআলার দ্বীন কায়েম করা কি পুরুষের জন্য না নারী পুরুষ সবার জন্য? একটা যুদ্ধ রাসূল করেন নাই যে যুদ্ধে নারীরা অংশগ্রহণ করেন। নারীদেরকে ঘরের ভিতরে তালা মারছেন, ভেঙে ফেলো তালা, বেরিয়ে আসো তোমরা। রাজপথে স্লোগান দিতে হবে নারীদেরকে, আজ আল্লাহ ছাড়া কারো আইন মানি না, মানব না। ঠিক কিনা বলেন? এ কথার আওয়াজ তোলা জমিনের উপরে। ইসলামের দুশ্মন মেয়েরা বলতেছে আল্লাহর আইন চলবে না, তাদেরকে বোরকা পরা মহিলাদেরকে আসে এ কথা বলতে হবে রাজপথে, আল্লাহ ছাড়া কারো আইন মানি না, মানব না। যেদিন মেয়েরা ঘরের থেকে বেরিয়ে আসবে, সেদিন বিপ্লবের ধাক্কায় দেশ নড়ে উঠবে। ঠিক কিনা বলেন? নারীদেরকে বের করতে হবে। এত বড় সম্মেলন আমি মহিলাদের চাই, পাশে থাকবে। রাসূলের সাথে তামাম যুদ্ধে অংশগ্রহণ করেছে। ইরানের বিপ্লব সৃষ্টি করার জন্য সবচেয়ে বড় অবদান রেখেছে ইরানের বিপ্লবী নারীরা। ঠিক কিনা বলেন? তাদের বাচ্চাগুলো তাদের পিঠের উপরে বাঁধা, মাও শহীদ হয়ে গেছে, বাচ্চাও শহীদ হয়েছে। সুবহানাল্লাহ। কাতারে কাতারে শহীদ হয়েছে। আমি ভাইদেরকে বলতে চাই, বিপ্লবীদেরকে, জামাল ইসলামের বিপ্লবের ইজ্তিহাদে নারীদেরকে তোমরা জায়গা করে দাও। প্রত্যেকটি কর্মী সম্মেলনের পাশে কি থাকবে? নারীদের জন্য ব্যবস্থা থাকবে। আজকের সম্মেলন সব দিক দিয়ে কামিয়াব, এই দৃষ্টিতে কামিয়াব হয় নাই। ও কিছু মহিলা নাকি আছে, আলহামদুলিল্লাহ পড়েন, বহুত শুকরিয়া। এখন দক্ষিণ হালির শহর দেখি খুব আগাই গেছে বিপ্লবের ময়দানে, আলহামদুলিল্লাহ। শামসুল হক ভাই খুব আগাইছে দেখা যায়, বহুত শুকরিয়া। আল্লাহ তুমি এই জমিনকে তোমার দিনের জন্য হামওয়ার করে দাও। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হুজুর বললেন যে রোজা ভেঙে ফেলো। তখনও যুদ্ধ আসে নাই মক্কার সামনে, লড়াইয়ের কোনো আলোচনাও নাই, তারা আসবে কিনা বাধা দেবে কিনা কিছু জানে না। হুজুর বললেন যে রোজা ভাঙ্গো, হাযা ইয়াউমুল কিতাল ফাফতারু। ইমাম তিবরানি হাদিস নিচ্ছে, হাযা ইয়াউমুল কিতাল ফাফতারু, ইফতার করো। ইফতার করবার সময় হয়েছে নাকি? দিনে দুপুরে রাসূলুল্লাহকে কি করো? ইফতার করো মানে কি? রোজা খোলো না রোজা রাখো? ইফতার করো, ভালো করে খাই আনো। কেন? যুদ্ধ সামনে, ইয়াউমুল কিতাল সামনে, কি আছে? লড়াই আছে। এরা বাধা দিতে পারে, দিতেও পারে, নাও দিতে পারে। হুজুর কয় দেখ না দেখ কি করো, রোজা কি করো? তিনবার রাসূলুল্লাহ বললেন রোজা ভাঙ্গো, রোজা ভাঙ্গো। একজন সাহাবী রোজা ভাঙতেছে না। আম্মা জান আয়েশা রাসূলুল্লাহর কানে কানে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আর বলিয়েন না, আপনি রোজা ভেঙে ফেলেন। এই পরামর্শ কে দিল? মা আয়েশা যুদ্ধে না থাকলে এই পরামর্শ দিতে পারতেন? তো আপনারা মাদেরকে বাঁধিয়ে রেখেছেন কেন? আলহামদুলিল্লাহ, দক্ষিণ হালি শহর মাদেরকে লড়াইয়ের জমিনে হাজির করছে। আমি মাদেরকে মুবারকবাদ জানাচ্ছি, আলহামদুলিল্লাহ। আপনারা সংখ্যায় খুব বেশি না, আরো বেশি হইতে হবে। রাসূলুল্লাহ পাক বললেন, হ্যাঁ আমার তো খেয়াল নাই, পানি নিয়ে আসো। কসওয়ার উপরে রাসূলুল্লাহ বসা, ডক ডক করে রাসূলুল্লাহ দিন দুপুরে 10টা 11টার সময় রাসূলুল্লাহ পানি খেয়ে ফরজ রোজা ভেঙে ফেললো। সুবহানাল্লাহ। তিনি কত সুইসা বুজুর্গ, তিনি রোজা ভাঙতো না। রাসূলুল্লাহ রোজা ভাঙি ফেলে, তুই রাসূলুল্লাহ তুমি বুজুর্গ।
কি আজীব কথা। রাসূলুল্লাহ বুজুর্গ কারে মনে করলে ইমান থাকবো না। রাসূলুল্লাহ রোজা ভাঙ্গি ফেলতেছে।